নূরের শহর ছিল শান্ত, ধর্মপরায়ণ মানুষের আবাস। এই শহরেই বাস করত এক কিশোরী, নাম তার আয়েশা। সে ছিল অত্যন্ত মেধাবী, সুন্দর ও সুশিক্ষিত। তবে আয়েশার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করত। সে ইসলামের পর্দার বিধান জানত, কিন্তু সমাজের নানা কথায় সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। সে ভাবত, পর্দা কি শুধু কাপড়, নাকি এর চেয়েও বড় কিছু? এই প্রশ্নই ছিল তার জীবনের যাত্রার সূচনা। আয়েশার মা ছিলেন পর্দাশীল, ধীরস্থির ও আল্লাহভীরু নারী। তিনি কখনো জোর করতেন না, বরং নিজের আমল দিয়ে মেয়েকে শিক্ষা দিতেন। প্রতিদিন নামাজ শেষে তিনি বলতেন, মা, পর্দা শুধু চোখের সামনে কাপড় টানার নাম নয়, এটা অন্তরের লজ্জা, আচরণের শালীনতা। এই কথাগুলি আয়েশার মনে গভীর দাগ কাটতে শুরু করলো। একদিন আয়েশা বাইরে বের হলে কিছু মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, বলে, এ যুগে এত পর্দা কেন? আর কেউ বলে, এতে কি উন্নতি হয়? আয়েশার হৃদয় কেঁপে ওঠে। সে ভাবে, আমি কি ভুল পথে হাঁটছি? তো তখনই তার মনে পড়ে যায় আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সফলতা। রাতে আয়েশা কুরআন পড়ছিল। কুরআন নূরের আয়াত তার চোখে পড়ে, তুমি নারীদের বলো, তারা যেন নিজেদের দৃষ্টি নত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। আয়াত যেন তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। সে বুঝতে পারলো, পর্দা আল্লাহর আদেশ, মানুষের মতামত নয়। আয়েশা বুঝতে শিখলো, পর্দার প্রথম ধাপ চোখের পর্দা। সে অপ্রয়োজনীয় দৃষ্টি এড়াতে শুরু করলো। অহংকার বা আকর্ষণ দেখানোর ইচ্ছা সে নিজেই দমন করলো। আচরণে এক ধরনের পবিত্রতা ফুটে উঠল, যা সবাইকে অবাক করে দিল। সে ধীরে ধীরে এমন পোশাক বেছে নিতে লাগলো, যা ঢিলেঢালার দৃষ্টি আকর্ষণ করে না, শরীরে আকৃতি প্রকাশ করে না। সে বুঝলো, পর্দা মানে সৌন্দর্য লুকোনো নয়, বরং সৌন্দর্যকে সম্মান দেয়া। আয়েশা তার কথা বলার ধরনেও পরিবর্তন আনলো। অপ্রয়োজনীয় হাসি, উচ্চস্বরে কথা বলা, আকর্ষণীয় ভঙ্গি, সবকিছু থেকে নিজেকে দূরে রাখলো। সে জানতো কণ্ঠও পর্দার অংশ। সে উপলব্ধি করলো, পর্দা শুধু বাইরে নয়, লাইনেও। সে নিজের ছবি, ভিডিও, কথাবার্তার শালীনতা বজায় রাখলো। সে বুঝলো, ভার্চুয়াল দুনিয়াতেও আল্লাহ দেখেন। আয়েশা শিখলো, পুরুষের সাথে সম্পর্কেও পর্দা আছে। প্রয়োজন ছাড়া কথা নয়, সীমা লঙ্ঘন নয়। এই আত্মসংযম তার চরিত্রকে আরো দৃঢ় করে তুলল। অনেকে তাকে নিয়ে সমালোচনা করলো, কেউ ঠাট্টা করলো, কেউ বিদ্রূপ করলো, তবুও সে ধৈর্য ধরল। কারো কথায় কান দিলেন না। সে জানতো আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং পছন্দ করেন। সময়ের সাথে সাথে মানুষের আয়েশাকে সম্মান করতে শুরু করলো। তার চরিত্র, ভাষা, আচরণ সবাইকে মুগ্ধ করলো। সে বুঝলো, পর্দা কখনো মানুষকে ছোট করে না, বরং মর্যাদা বাড়ায়। অনেক মেয়ে আয়েশাকে দেখে পর্দার পথে ফিরে এলো। তারা বলল, তোমাকে দেখে আমরা সাহস পেয়েছি। আয়েশার চোখে পানি চলে এলো। এটাই ছিল তার জীবনের বড় সাফল্য। আয়েশা উপলব্ধি করলো, পর্দা তাকে দুর্বল করেনি, বরং শক্তিশালী করেছে। সে আর কারো দৃষ্টির খেলনা নয়, সে আল্লাহর প্রিয় বান্দি। এক রাতে সে দোয়া করলো, হে আল্লাহ, আমাকে আমার পর্দায় অটল রাখুন। হৃদয় প্রশান্তিতে ভরে গেল। আয়েশা আজ একজন পর্দাশীল আদর্শ নারী। তার জীবন সাক্ষ্য দেয়, পর্দা কোনো বাধা নয়, বরং আল্লাহর পথ চলার এক উজ্জ্বল আলো। এই আলোয় তার জীবন সুন্দর হয়েছে, তেমনি সে অন্যদের জীবনও আলো ছড়িয়ে দিয়েছে। এতেই তার জীবনের সাফল্য পেয়েছে।